محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलगल उला बि कमालिही कशाफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামী রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে। শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ বেহেশত আমাকে পাওয়ার জন্য কান্দে, আর আমি কান্দি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাওয়ার জন্য। যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন আজও কান্দেন মদিনায়। সে রাসূলের জন্য আমাদের কলিজা একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে হাসরের ময়দানে রাসূলের উম্মতের ভিতরে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। কলেমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শোনেন, আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা, যে কলেমার জিকির করতেছেন, এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে এই কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো এখন আপনারা বলেন আগে থেকে যদি আমরা চর্চা না করি তো মরার সময় মুখে আসবে? এই জন্য এখন থেকেই জিকিরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর নামে বেশি বেশি জিকির করো। আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই যে বেশি বেশি নামাজ পড়ো, এ কথা বলেনি। নামাজেরও সময় সংখ্যা আছে, আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই যে তোমরা বেশি বেশি যাকাত দাও, এ কথা আল্লাহ বলে নাই। কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে তোমরা বেশি বেশি রোজা করো, এ কথা বলে নাই। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে তোমরা বেশি বেশি হজ করো,
এ কথা আল্লাহ বলে নাই। শুধুমাত্র আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি জিকির করো। কারণ আল্লাহর ইবাদতের মধ্যে দুনিয়াতে সর্বপ্রথম যেই ইবাদত এসেছে তার নাম হলো জিকির করা। আর এই জিকিরটা হচ্ছে আফজালুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরা সেই জিকির করতে আমাদের কোনো অলসতা আছে? জিকির করলেই তো লাভ। এই জন্যে সকলেই মহব্বতে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর মহব্বতে জিকির করলাম, এখন নবীর মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর নাম যখন উচ্চারণ করব, এই শোনেন, এই কলিমার শেষে আমরা কার নাম উচ্চারণ করলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু জিকির না। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহ মালিক, মালিককে। আর মুহাম্মদ রাসূলুল্লাহর পরে যে দরুদ পড়লাম, এই দরুদের মালিক কিন্তু আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির চলে যাবে আল্লাহর কাছে, আর দরুদ চলে যাবে মদিনায় রাসূলের রওজার কাছে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন দেখা যাবে যে আমাদের আর উপায় নাই, মানে আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের আর কোনো বাঁচার উপায় নাই, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন। আর ওকালতি করার সময় নবী জেরা করবেন দরুদ দিয়া। ধরে কোন কি দিয়া? যে আমার গুনাহগার উম্মত কোনোদিন তো আমাকে দেখে নাই, আমার নাম শুনে মহব্বতে দরুদ পড়ল, আর আপনার ফেরেশতারা সেই দরুদগুলো আমি নবীর কাছে মদিনায় জমা দিয়ে গেল। এই দরুদের উপায় কি? আল্লাহ তখন বলবেন আপনি কি চান? নবী বললেন আমার গুনাহগার উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাওয়ার চাই, এই দরুদের ওসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম উচ্চারণ করার সাথে সাথে, বক্তা বলার আগেই আপনাদেরকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালু পোয়াতা ফুটবল মাঠে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মকসেদ আলী, সাবেক মেম্বার, এই গ্রামেরই কৃতি সন্তান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি বৃন্দ, অনেকের নাম, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শেখ রেজাউল ইসলাম রেজু, মাননীয় সংসদ সদস্য। ভোটের আগে হলে আসতেন, ভোটের পরে নেতাদের পাওয়া খুবই কঠিন। কারণ মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ এবং রাষ্ট্র চলবে, তখন নেতারা ভোটের আগে থাকবে নরম, ভোটের পরে হবে গরম। আর আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের বিধান দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা ভোটের আগে থাকবে গরম, আর ভোটের পরে হয়ে যাবে নরম। কারণ দায়িত্ব পাওয়ার পরে তারা নরম হয়ে যায়। আর আমাদের বাংলাদেশে দায়িত্ব পাওয়ার পরে মশান বেড়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সংসদ চলাকালীন সময়ে তিনি আসতে পারবেন না, যতই নাম দেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন আত্রাই রানীনগরের জনগণের সেবক হিসেবে তাকে কবুল করে। জোরে কন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
অনেকেরই নাম রয়েছে, সম্মানিত অতিথিও আছে, বিশেষ অতিথিও আছে। একের গোটা বিজ্ঞাপন ভরে ফেলে দিচ্ছেন অতিথি দিয়ে। যে কয়টা অতিথির নাম আছে এতগুলো শ্রোতাই নাই, কি একটা সমস্যা। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছে। আপনারা মনে করতেছেন আপনাদের দাম নাই। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এত দামি হয়েছেন যে স্বয়ং ফেরেশতারা আপনাদেরকে দেখার জন্য আল্লাহ পাঠায় দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। আপনারা যে মাহফিলে বসে আছেন এটাকে আল্লাহ দেখবার পায় কি পায় না? তারপরে ফেরেশতা পাঠানোর পিছনে কারণ কি? আমরা সারা জীবন যে পাপ করি, সোয়াব করি, এগুলা কি আল্লাহ জানে কি জানে না? তারপরে দুই কান্দে দুটা ফেরেশতা রাখার কারণ কি? অবশ্যই এগুলোর পিছনে কারণ আছে, আছে না নাই? আছে। এখানে ফেরেশতা পাঠানোর কারণ হলো, যখন আদমকে আল্লাহ তৈরি করবেন ওই সময় ফেরেশতাদের সামনে আল্লাহ বলেছিলেন আমি দুনিয়াতে একটা খলিফা পাঠাতে চাই। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরদ মানে কি? দুনিয়া। দুনিয়াতে খলিফা মানে মানুষ পাঠাতে চায়। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলেছিল দরকার নাই। কি নাই? দরকার নাই। কারণ এর আগেও তো আপনি এক দলকে পাঠাইছিলেন জিন জাতিকে, এরা দুনিয়াতে যায় ফেতনা করছে, ফাসাদ করছে, গন্ডগোল করছে, আপনার নাফরমানি করছে, আবার মানুষ পাঠাবেন? আল্লাহ তখন একটা কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার পিছনে কারণ আছে না নাই? কারণ হলো আজকের এই মাহফিল। এখানে আমরা অনেক মায়ের পেটের, অনেক বাপের সন্তান একই সামিয়ানার তলে বসে পড়েছি। আমরা চারজন ভাই, তাই আমাদের মধ্যে মিল নাই। কয় ভাই? মিল নাই। এই বাপ মা মরে যাওয়ার পর থেকে এই জায়গা জমি নিয়ে আমাদের মধ্যে একটু, রাস্তার ধারে জায়গা একজন নেবে, আরেকজনকে ওই মাঝখানে আমি নেব না। তো রাস্তার ধারে জায়গা আছে 1 বিঘা, 4 ভাই, ওটা যদি বন্টন করে নেই কতটুকু করে হবে? তাহলে ওই মাঝখানে আছে, কারণ ওটা নেব, ওর দাম কম, এটাই নেব। এই নিয়ে দেখেন জ্ঞানজাম, কেউ কারোর সাথে কথা নেই। অথচ এতগুলো মায়ের সন্তান, এতগুলো বাবের সন্তান একই সামিয়ানার নিচে আপনারা বসেছেন। ফেরেশতারা বলেছিল এরা ফেতনা করবে, ফেসাদ করবে, গন্ডগোল করবে, কিন্তু আজকে ফেরেশতারা দেখতেছে গন্ডগোলও নাই, ফেতনাও নাই। আল্লাহকে বলতেছিলেন আল্লাহ আপনি যা করেছেন ঠিকই করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই যে মাঝখানে কিছু ফাঁকা দেখা যাচ্ছে, বুঝছেন? আপনাদের মাঝে মাঝে ফাঁকা দেখা যাচ্ছে। আপনারা মনে করছেন যে আর লোক আসবে না? আপনাদের কি ধারণা লোক আসা শেষ? তাহলে যারা পরে আসবে তারও আপনারা মাঝখানে জায়গা দেবেন না? না, যারা পরে আসবে ওরা পরে বসবে। সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ পড়া মাকরু হয়ে যাবে। নামাজ হবে কিন্তু মাকরু হবে। আপনি সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতার পুরা করলে 27 গুণ সব পাবেন না। তো এই জন্যে সামনে একটা গুরুত্বই আলাদা। খুব চাপা লাগবে না। বৈশাখ মাসের গরমের দিন বেশি চাপার দরকার নেই, মোটামুটি যে ফাঁকা একটু, এই ফাঁকটা বন্ধ করেন, তাহলে হবে ইনশাল্লাহ। এই আমি বলতেছি বাবা, আমি বলতেছি হবে। যদি কেউ না চাপে, যদি কেউ না চাপে, আমি তখন একটা বুদ্ধি করে কথা বলবো, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে চেপে বসেন। আল্লাহর হস্তে বলার পরে যদি কেউ না চাপে, ওই আগামীকাল সকালবেলা বুঝবার পারবে ওর দেহ পাথরের মতন ভারী হয়ে যাবে। ওই নিজের শরীর নিজের টানতেই বিরক্ত লাগবে।
আমি তো বক্তার অস্তে কইনি, আমি আল্লাহর অস্তে কইছি। ধরে কান কার অস্তে? তো আল্লাহর অস্তে বলার পরেও আপনি যদি ফাঁকত থাকেন থাকেন, কাল সকালে বুঝবেন আমার শরীর এত ভারী করে। আপনি যে উঠলেন, ওটার পরে বসলেন, বিশ্বাস করেন উঠতে 1 বছর, বসতে 1 বছর, 2 বছরে এই কোরআনের ওসিলায় কোনো বেধি ব্যারাম আপনার শরীরে হবে না। স্বয়ং কোরআন বলতেছেন, স্বয়ং কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর কোরআন হলো শেফা এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য এই আবার কাপড় বিছাচ্ছে, এই কাপড় বিছানো লাগবে, ওই যে কাপড় বিছাবার টাকা দেওয়া লাগবে না, পিছনে তো জায়গা আছে। ও পিছনে মাটি আছে, মাটির তো বসবি না, ঠিক আছে দাও দাও। আমার সামনে যারা বসে আছেন, আপনারা এখানে এসেছেন আপনাদের ইচ্ছাই না। আপনারা কখনোই মনে করবেন না যে আমি নিজের ইচ্ছা এখানে এসেছি, এটা মনে করাই যাবে না। কারণ আল্লাহ বলেছেন মাসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন, বিবেকের আদালতে প্রশ্ন করে বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনি করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো, এই রিয়াজুল জান্নার মধ্যে আমাদেরকে আসার সুযোগ দিতেন না। যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আল্লাহর কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। ওই যে পিছনে কতগুলো ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, দেখেন, ওই দেখেন না, ঘুরুক করলে হবে না তো, ওদের বাপ মা নাই। ধরে কান ওরা কি মাটি ফাটা জন্ম লিছে? তাহলে ওরা বাহিরে এরকম এত রাত্রে ঘরে কেন? আমাদের এলাকার মেয়ে মানুষেরা সন্ধ্যার সময় মুরগির ঘোড়া খোঁজ করে, হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। পুরুষ মানুষেরা গোয়াল ঘরে খোঁজ করে, গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। এখন রাত বাজতেছে প্রায় 11টা, তো 11টার সময় ওদের বাপ মা ওদের খোঁজে না কেন? ওরা কোথায় গেল? খোঁজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মাহফিলে বসলে, আরে সব আসবে, মাহফিলে বসলে আলহামদুলিল্লাহ, কিন্তু বাহিরে ঘুরলে ওরা তো ভালো হবে না, ওরা এমন পরিমাণে নষ্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত বাপ মাকে নিজের বাড়িতেই থাকতে দেবে না বইয়ের কথা মতো। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা বইয়ের পাগল হবে, বইয়ের পাগল। আজকে যদি এখানে বসে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে তাফসির করে বুঝাই দিলে এরা ভালো হবে। তো এই বাচ্চাগুলার বাপ মা একটু খেয়াল করে দেখেন, তোর ঘরে গে এত রাত্রেও ঘরে, এত রাত্রে ঘোরা একমাত্র চোর ডাকাত ছাড়া অজাতা কেউ ঘোরে না। কথা কর না কেন? আপনি বলেন এখানে আগামীকাল মাহফিল হচ্ছে না, মনে করেন আগামীকাল এখানে মাহফিল নাই, 11টার সময় যারা রাস্তা ঘুরবে আপনারা কি তাদেরকে ভালো কবেন? তাহলে মাহফিল ছাড়া ঘুরলে যদি ভালো না কন, আর মাহফিলের দিনে যারা বাহিরে ঘুরতেছে তাদেরকে তো ডবল খারাপ বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যে কোরআনের মাহফিল হচ্ছে তারপরে ওরা বেড়ায় ঘুরতেছে। ভালো মায়ের যদি সন্তান হও, ভালো বাপের যদি জন্ম হও, হয় বাড়ির যায় ঘুমাও, না হয় কোরআনের মাহফিলে এসে বসো। বাহিরে ঘোরার কোনো সুযোগ ইসলামে নাই। ইসলামের কথা হলো দুখুলু
ফিসসিলমি কাফা, পুরাপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, বাহিরে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে আল্লাহর প্রশংসা করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটাকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী মানে যিনি, যিনিকে আল্লাহ, কারণ এর আগে যে আয়াত আছে সেখানে আল্লাহ তাআলা যে সব কিছুর ক্ষমতার মালিক এখানে আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু ওই আয়াতটা আজকে আমার তাফসির হবে না, শুধু আয়াতটা বলতেছি এই আয়াত বোঝার জন্যে। আয়াতটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সবাই বলা লাগবে। কিছুদিন এক মাহফিলে, ওটা রাজশাহীর ভিতরে হবে, এক মাহফিল আমাকে বলতেছে, হুজুর বর্তমানে আল্লাহর ক্ষমতা বেশি না ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বেশি? মানে একজন একটু ক্ষেপে গেছে, বুঝলেন? কারণ এই গত ঈদুল ফিতরে বাইতুল মুকাদ্দাসে আপনারা অবশ্যই জানেন দুটা মসজিদের নাম একসাথে আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম হলো কাবা শরীফ, আর মসজিদে আকসা হলো বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা ঈদুল ফিতরের নামাজ পড়তে গেল, তারপরে মুসলমানদেরকে গুলি করা হলো, নামাজ পড়তে দিল না। তো এই কারণেই যেই মসজিদে আমাদের নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ, আমাদের নবী যে সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম, এই ডিগ্রি পাইছে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আর সেই বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা ঈদের নামাজ পড়বে, অথচ ইসরায়েলের ইহুদি নামাজ পড়তে দিল না ডোনাল্ড ট্রাম্পের ইশারায়। এই কারণেই রাগ করে বলতে যে ক্ষমতা বেশি কার, আল্লাহর না ডোনাল্ড ট্রাম্পের? কারণ ওরা কার কাম করবার গেছিল? মুসলমানেরা কার কাম করবার গেছিল, কিন্তু করবার দিল না কে? ডোনাল্ড ট্রাম্প। শয়তান, সব দোষ আপনারা শয়তানক দেন কেন? শয়তানের দোষ আছে, তোর কাছে শয়তান কুলাবি। শয়তান শুধুমাত্র একটা সেজদা আদমকে দেয়নি, একটা, যার কারণে আল্লাহ রাগ করে ওকে ইবলিস নাম দিছে, একটা। আর এরা তো কোনোদিন আল্লাহ বোঝেই না। কিন্তু এখানে আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? হ্যাঁ বাবা মাইকালা ভাই, সাউন্ডটা একটু স্যান করতেছে, সাউন্ডটা একটু মোটা টোটা করে দাও, বুঝতেছে না? আমার কণ্ঠের সাথে তোমার মাইকের সাউন্ডটা অ্যাডজাস্ট করে দাও। খুব জোরে হওয়াও লাগবে না, আবার খুব আসতেও না, মাঝামাঝি সাউন্ড হলেই চলবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, যিনি মানে আল্লাহ। এখানে আমাদের বোঝার জন্য বলতে হবে আল্লাহ আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আগে বলেছেন মরার কথা, তারপরে বললেন বাঁচার কথা, কিন্তু আমাদের ধারণা হলো আগে বাঁচা তারপরে মরা। আমাদের ধারণা কি, না বাঁচলে মরবো? বাঁচলেই তো মানুষ মরবি, জোরে কোন কথা, ঠিক কিনা? আপনাদের কি মনে হয় বাঁচলে মানুষ মরবি না? মরবে? বুঝবার পারতেছেন না। আচ্ছা, একটা লোক বাঁচতেছে, ওর মরণ আছে না নাই? কতদিন পরে হবে? কতক্ষণ পরে হবে? আল্লাহ জানে, আপনি কিছুই তো জানেন না। তা আপনি কিছুই না জানে এত মশান মারতেছেন কেন? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই। আর এত রাত পর্যন্ত দোকানদারেরা দোকান খুলে রাখতেছে এই মাহফিলের ক্ষতি করার জন্যে। ওরা কি মরবি না? জোরে এখন মরবে না? যে দোকানদারি করতেছে, যে কোরআনের মাহফিলকে তুমি
ডিস্টার্ব করার জন্য এত রাত পর্যন্ত দোকানদারি করতেছো, আর তোমার দোকানদারির কারণে কিছু লোক ওখানে ঘুরতেছে, তুমি কি বুঝবা না যে আমি মুসলমানের সন্তান, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে? আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। তবে আল্লাহ রাসূল বলেন, মৃত্যুকে তোমরা ভয় করবে না, মৃত্যুকে তোমরা কখনোই ভয় করবে না, কারণ মুসলমানের মৃত্যু হলো আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। তবে তোমরা মৃত্যুকে স্মরণ করবা, মৃত্যুকে যে কোনো সময়। কিভাবে স্মরণ করবেন? যে কোনো সময়। মক্কা বিজয় হয়ে গেল, আপনারা সকলেই জানেন, একদিন গভীর রাত্রে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মক্কার কাফেরেরা নবীকে মক্কায় থাকতে দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহকে সঙ্গে করে নিয়ে নবী মদিনায় হিজরত করলেন। হিজরত করার মাত্র 8 বছর পর 10,000 সাহাবী নিয়ে নবী মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কার কাফেরেরা বিনা রক্তে মুসলমানদের মক্কা ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়া দিল। যখন গেছিল তখন আবু বকরকে সঙ্গে করে নিয়ে, তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 300 জন। আর যখন 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, তখন নবীর সঙ্গে মুসলমানেরা আসলো সংখ্যায় 10,000। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবী কিন্তু 13 বছর মক্কায় ছিল। জোরে কোন কত বছর? 13 বছর মক্কার থাকার পরে সাহাবী হলো মাত্র 300 জন। আর 8 বছরে মদিনায় গিয়া সাহাবীর সংখ্যা হলো 10,000। তাহলে 13 বছরে এত কম হলো, 8 বছরে এত বেশি হলো। এইটা নবীর উম্মত হিসাবে আমাদের একটু চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? কি দরকার? যে মক্কায় নবী কি করছিলেন, মদিনায় নবী গিয়া কি করলেন? নবীর উম্মত হিসাবে একটু আমাদের মাথার মধ্যে এটা নিয়ে আসতে হবে। আজকে আমরা বাংলাদেশে বিশাল বিশাল মসজিদ বানাইছি, কিন্তু মুসল্লি নাই। আমরা বক্তারা ওয়াজ করতে করতে জীবন শেষ করলাম। যেই গ্রামে ওয়াজ হয় ওই গ্রামে আবার সেই দিন ফজরের মুসল্লি কমা যায়। ওয়াজের তাসির হলো মুসল্লি কমা। কিন্তু মুসল্লি বাড়াতে গেলে কি করা লাগবে? এইটা নবীর মদিনার জিন্দেগি আমাদের সামনে আনতে হবে। ধরে কোন জায়গার জিন্দেগি? মদিনায়। কারণ মক্কায় আল্লাহ নবী ইমাম ছিল, আবু জেহেল ছিল নেতা, যার কারণে নামাজ কায়েমের বিল উত্থাপন করতে পারে নাই। কিন্তু মদিনায় যাওয়ার পরে নবী ইমাম ছিলেন, আবার নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কান সুবহানাল্লাহ। ছোট্ট একটা মদিনা নয়, আল্লাহ তাআলা মক্কা দিয়ে দিলেন। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, নাম হলো নসর। নাম কি? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহু আকবার। মক্কা যখন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বিজয় হয়ে গেল, আল্লাহর নবী শুকরিয়া দেন, তখন একটা জায়গার মধ্যে ঢুকলেন। সেই জায়গাটার নাম হলো জান্নাতুল মাওয়া। জায়গার নাম কি? জান্নাতুল মাওয়া। যারা হজ করছেন, এখানে যারা হাজি আছেন, তারা সবাই বলতে পারবেন। এটা হলো কাবা ঘর থেকে উত্তরে 1 কিলো। কয় কিলো? 1 কিলো দূরে গেলেই আপনি জান্নাতুল মাওয়া একটা গোরস্থান পাবেন। জান্নাতুল মাওয়া কিন্তু একটা গোরস্থানের নাম। হ্যাঁ, সেই জান্নাতুল মাওয়ার মধ্যে নবী ঢুকলেন। আমরা বিজয় হলে বিজয় মিছিল করে, আনন্দ মিছিল করি। নবী সাহাবীদের নিয়ে আনন্দ মিছিল না করে নবী একটা গোরস্থানের মধ্যে ঢুকলেন। নবী যখন ঢুকলেন তখন বলেন তো সাহাবীরা কি আর বাইরে থাকতে পারবেন? কারণ আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। একটা গান গায়, আপনারা একটু গুনগুন করে গান।
উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনি যতই চেষ্টা করেন, আপনি খালি খালি আল্লাহকে পাবেন না। আল্লাহ পাইতে গেলে নবী লাগবেই। নবী তো কিভাবে আপনি নবীকে আপনার করে নেবেন? নবী 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 জিকির করে। এখানে আল্লাহ বলতেছেন ফাত্তা বিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, তারা যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। তাহলে নবী যখন জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে নবীকে অনুসরণ করে প্রত্যেকটা সাহাবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকে পড়লেন। আপনারা বলেন তো, গোরস্থানের মধ্যে যখন মানুষ ঢোকে তখন তার মন মস্তিষ্ক কি স্বাভাবিক থাকে? না, একটা আলাদা কিন্তু চিন্তা মাথার মধ্যে আসে। আপনি যখন আপনার বাবার কবর দেখবেন, মায়ের কবর দেখবেন, দাদার কবর দেখবেন, আপনি তো মনে মনে চিন্তা করবেন ওনারাও গেছে, আমাকেও যেতে হবে। জান্নাতুল মাওয়ার একটা কবরের পাশে গিয়ে নবী দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়িয়ে গেলেন না, সাহাবীরা লক্ষ্য করে দেখে নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। এমনকি চোখের পানি গাল ভিজে, দাড়ি ভিজে করে পড়তেছে। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে কোনো আনন্দ না করে আপনি আমাদের নিয়ে গোরস্থানের মধ্যে ঢুকলেন, একটা কবরের পাশে দাঁড়িয়ে এমন করে আপনি কাঁদতেছেন। এই কবরটা কার আপনি কি আমাদের বলবেন না? কারণ যখন নবী মক্কা থেকে মদিনায় গেছিলেন তখন নবীর সাহাবী ছিল মাত্র কয়শো জন? জোরে বলেন কয়শো? কিন্তু নবী যখন মক্কা বিজয়ে 10,000 সাহাবী নিয়ে আসলেন, 300 জন যদি 10,000-এর মধ্যে মাইনাস করেন তাহলে থাকবে 9,700 জন। ওই 9,700 জন সাহাবী ওই জান্নাতুল মাওয়া সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। ধারণা আছে মাত্র কয়শো জনের? তো ওই 9,700 জন সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে কবরের পাশে দাঁড়ায় এমন করে আপনি কাঁদতেছেন, এই কবর সম্পর্কে আমাদেরকে একটু বলবেন না? আল্লাহ রাসূল বললেন, এই কবরের মধ্যে এমন একজন মহিয়সী নারী ঘুমায় আছে, যে আমার 4টা মেয়ের মা, যে আমার 4টা ছেলের মা, খাদিজাতুল কুবরা। তাহলে কি বুঝলেন? যে মহিয়সী নারী এই কবরের মধ্যে, যে কবরের পাশে আমি দাঁড়ায় কাঁদতেছি, সে হলো আমার 4টা মেয়ের মা, সে হলো আমার 3টা ছেলের মা। আমরা সকলেই জানি নবীকে আল্লাহ তাআলা 8টা সন্তান দিয়েছিল। জোরে বলেন কয়টা? তার মধ্যে 4টা হলো ছেলে, 4টা হলো মেয়ে। তো মেয়ে 4টার খবর আমরা অনেকেই বলতে পারবো, কিন্তু 4টা ছেলের খবর আমরা জানি না। নবীকে যে আল্লাহ 4টা ছেলে দিয়েছিল নাম জানেন? একটার নাম হলো তৈয়ব, নামটা খেয়াল হবে, নবীর ছেলে তৈয়ব। একটা ছেলের নাম হলো তাহের, একটা ছেলের নাম কি? তাহের। একটা ছেলের নাম হলো কাসেম, আর একটা ছেলের নাম হলো ইব্রাহিম। তে তৈয়ব, তাহের আর কাসেম, এই 3টা ছেলে মা খাদিজার পেট থেকে জন্ম নিয়েছিল। আর ইব্রাহিম নামে যে ছেলেটা, এটা নবীর আর একজন বিবি মারিয়া কিপ্তিয়া, তার পেট থেকে এই ইব্রাহিম জন্ম নিয়েছিল। তাহলে খাদিজার পেট থেকে আল্লাহ তাআলা নবীকে কয়টা দিয়েছিলেন? 7টা সন্তান। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিয়সী নারী আমাদের উম্মাহাতুল মুমিনিন, কারণ নবীর বিবি হলো আমাদের সকলের মা। আমরা যারা মুসলমান, যারা মুমিন, নবীর বিবি হচ্ছেন আমাদের মা। যেরকম নবীর বিবি কি? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। হুজুর, আমাদের মা খাদিজার সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা দুনিয়ার সবচাইতে ধনবতী রমণী ছিল, এইটা আমি তোমাদের বলবো না। আমার খাদিজার বাবার নাম খালিদ ছিল, এইটাও আমি বলবো না। তোমরা যখন আমার খাদিজার সম্পর্কে জানতে চাও, তাহলে একটা বিষয় তোমাদের জানাতে চাই। আমার খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো কবরকে সব সময় স্মরণ করত। আল্লাহ রাসূল বললেন
যেই কবরের পাশে আমি দাঁড়িয়ে কাঁদতেছি, এই কবরে যিনি শায়িত আছে তার জীবনের সবচাইতে ভালো আমল হচ্ছে সে কবরকে সব সময় স্মরণ করত। যে মানুষটা কবরকে সব সময় স্মরণ করবে, এই মানুষটাকে আল্লাহ দুনিয়ার পাগল করবে না, তাকে আল্লাহর পাগল, নবীর পাগল বানায় দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বাড়ি স্মরণ করেন বেশি না কবর স্মরণ করে বেশি? প্রত্যেক বাড়ি খালে মানে বাড়ি যাওয়া লাগে, বাড়ি যাওয়া লাগে। কতগুলার বাড়ির কথা কয় না, কয় বাসার জমো। শহরে আমার এক বন্ধুর সুন্দর একটা বাড়ি, আমি যা বললাম ভাই এই বাড়িটা আপনার, কয় হুজুর 2 কোটি টাকা খরচ করে তৈরি করছি তারপরও বাড়ি। আমি কইলাম ভাই তাহলে আর নাম কি? কয় এর নাম তো বাসা। গ্রামগঞ্জে যেগুলা থাকে সেইগুলা বাড়ি হুজুর, শহরে কোনো বাড়ি থাকে না, শহরে থাকে বাসা। তখন আমি ওই লোকটাকে আব্দুল আলিমের একটা গান শুনালাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আর গাবো লাভ করিতে, শোনেন শোনেন, এই কোরআন শরীফ থেকে গানটা গাছে, এমনি আব্দুল আলী মরমী শিল্পী। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া, কিল্লা তামাশিসা। এই দুনিয়াতে আল্লাহ আমাদের ইবাদতের জন্য পাঠাইছেন। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে কেবলমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। যে কোনো কাজ করবেন সব কাজ ইবাদত হবে যদি আল্লাহর নামে করেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো আল্লাহর নামে কেউ বিড়ি খাবার পারবে? আমার সামনে এক লোক বিড়ি ধরাচ্ছে, বুঝলেন, আমি খালি কাছে বললাম ভাই বিসমিল্লাহ বলে মেসো ঠোকা দাও, বিসমিল্লাহকে ঠোকা দাও। ও আমি হক কয় হুজুর আপনার আলেম না জালেম? বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ খাওয়া যায়? আমি কইলাম ভাই যে খাওয়ার সময় বিসমিল্লাহ খাওয়া যায় না, খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় না, ওই খাওয়া হলো হারাম। এইটা মুসলমানের চলবি না, বুঝলেন? আপনি বিসমিল্লাহ বলে যত কাম করবেন সব কামই হালাল। আপনি বিসমিল্লাহ কয়ে বোক মারা ফেলবেন, কথা কয় না রে। যদি বিসমিল্লাহ কয়ে মারা পারেন তাহলে হালাল মার হবে। আর যদি মারের সময় বিসমিল্লাহ না কয়ে রাগারাগি করে মরেন তাহলে ওটা হারাম হয়ে যাবে। যার পূর্বে বিসমিল্লাহ থাকবে, যার শেষে আলহামদুলিল্লাহ বলতে পারবেন, বুঝবেন ওইগুলাই হচ্ছে আল্লাহর ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। খালি যে নামাজ পড়ার জন্য আল্লাহ পাঠাইছে তা কিন্তু না। শুধুমাত্র কোরআনের ওয়াজ শোনার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই, কোরআনকে বাংলার জমিনে বিজয় করার জন্য আল্লাহ আপনাকে প্রেরণ করেছে। ধরে কোন কথা ঠিক কি না? খালি কোরআন শুনে যাবেন, বক্তা ওয়াজ করে যাবে, আমরা শুনে যাবো। আর ফজরের নামাজ সময় বেটা ঘুম পাড়বি, আর বাপ যা সামনে কাতার নামাজ পড়বি, বুড়া বাপ সামনে কাতার নামাজ পড়বি, আর আড়িয়ার মতন বেটা ঘুম পাড়বি, নামাজ পড়া দোয়া করবি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। কান্দের ফেরেশতা বলবি আল্লাহর খবর কি? জাহান্নামী। সামনে কাতারে লোকটা নামাজ পড়লো, তারপরে জাহান্নামী। আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে শুধু বাবা একলা বাঁচলে হবে না, বেতাক সহ বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সমস্ত সাহাবীরা বললেন হে রাসূলুল্লাহ, আমাদের মা খাদিজা, আমরা সবাই জানি সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে। সর্বপ্রথম আল্লাহর নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তার নাম কি? আমরা সবাই জানি
সেই খাদিজা জান্নাতি, একজন জান্নাতি নারী মৃত্যুকে কেমন স্মরণ করত। আজকে যদি আপনি আমাদের বলেন এই মুহূর্ত থেকে কবরস্থানে আমরা ওয়াদা করতেছি আমরাও মৃত্যুকে সব সময় স্মরণ করব। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা যেই কথা আজকে জান্নাতুল মাওয়াতে বললে, এই কথার উপরে যদি তোমরা অটল থাকতে পারো, আমি কি বলবো এমন সময় আল্লাহ তাআলা আমার কাছে ঘোষণা করে দিলেন, আমি বলার আগেই আল্লাহর জিবরাইল এসে তোমাদের ব্যাপারে যারা মৃত্যুকে সবসময় স্মরণ থাকবে, এর উপর অটল থাকবে, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নেই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে তারা জান্নাত দেখে তারপরে তাদের মৃত্যু হবে। জোরে কান সুবহান। আগে আল্লাহ জান্নাত দেখাবে, তারপরে আপনার মৃত্যু হবে। আপনি বলেন তো, জান্নাত যদি আল্লাহ আপনি দেখায়, ওই 3 তলা বাড়ির দিকে আপনি তাকাবেন? কি হয়েছে রে বাবা, কি হয়েছে রে? এখন দুনিয়াতে আল্লাহ আপনাকে জান্নাত দেখাচ্ছে, মরার আগে আপনাকে কি দেখাচ্ছে? জান্নাত দেখাচ্ছে। আপনি খালি এই যাওয়ার জন্য খালি, তখন 2 জন ফেরেশতা হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তখন 2টা ফেরেশতা এসে বলে, ভাই আপনি তো জান্নাতে যাওয়ার জন্য হাত মারতেছেন, কিন্তু মরা লাগবে। চুমকে উঠছে, হাই হাই মরা লাগবে, তো মরবার গেল তো আজরাইল, সেই বড় বক্তা ওয়াজ করছে, সব দরিয়ার পানি মাথার ঢাললে নাভি পর্যন্ত আসবে না, এত বড় আজরাইল কোন জায়গাত ভাই? 2 ফেরেশতা বলতেছে, ওই যে দেখেন তাকে আছে, ওই যে খাড়া হয়ে আছে। তখন বলবে, কে রে, এতদিন হুজুর ওয়াজ শোনালো, আজরাইল এত বড়, কিন্তু এখন দেখতেছে আজরাইল না বাইটে। তখন 2 ফেরেশতা কয়, ভাই আজরাইল ঠিকই আছে, কিন্তু ঈমান এবং আমলের লেন্স আপনার চোখে আল্লাহ লাগাই দিছে, যার কারণে বড় আজরাইল আপনার কাছে ছোট হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। তখন আপনি ওই আজরাইল তো ভয় থাকবেই না, আপনি ডাকবেন, আয় আয় আয়, তুই না আসলে আমার যাওয়া যাচ্ছে না। তো ওই যে জান্নাত আল্লাহ আমার জন্য তৈরি করে রাখছে, আমি জান্নাতে যাবার চাই, তাড়াতাড়ি এসে আমার জানটা কবজ করে নিয়ে যায়। ভাই রাসূল বলেছেন, মায়ের স্তনে সন্তান দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যারা মারা যাবে এমন ভাবে আল্লাহ তাদেরকে ঘুমিয়ে দিবে, ইসরাফিল সিংহারের ফুৎকারে আল্লাহ তাদের চেতন করবে, লাভ দটে বলবে, এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙালো কে? মেজাজ খারাপ, খালি সারা জীবন ভয় দেখাচ্ছে, কবরের ভয়। কবরের ভয় না, কবর স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন, আর মনে করবেন যে কোনো সময় এই মৃত্যুটা আমার যে কোনো সময় হবে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমাদের মা খাদিজা মৃত্যুকে কেমন স্মরণ করতেন? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, একদিন গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইলাম। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁফায় ফোঁফায় কাঁদতেছেন। আমি রাসূল চমকে গিয়ে বললাম, খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ যেদিন আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমি ওয়াদা করেছি আপনি না ঘুমাইলে আমি কোনোদিন আগে ঘুমাবো না। রাসূল বললেন, খাদিজা এই ওয়াদা আপনি কেন করছেন? বলে, এই ওয়াদা করার কারণ হলো আপনার চাচা, আপনার চাচা যখন আপনাকে আমার হাতে তুলে দেয়, কারণ প্রত্যেকটা বিয়ের সময় বউকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়, কিন্তু খাদিজার জীবনে এমন একটা কারণ হয়ে গেল, আমার হাত আপনার হাতে কেউ তুলে দিল না, বরং আপনার 2 হাত আপনার চাচা আবু তালেব আমার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম আমার নবী একজনা। সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, মা আজ থেকে এতিমকে তোমার হাতে আমি তুলে দিলাম। খাদিজা বলে, রাসূলুল্লাহ
যেদিন আপনার চাচা আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিল, সেদিন থেকে আমার কলিজার মধ্যে আপনাকে এতই ভালো লাগলো। আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আজকে যখন আপনি ঘুমায় গেছেন, এমন সময় ঘুমের একটা দোয়া আমি শুরু করলাম। ঘুমানোর পূর্বে একটা দোয়া আছে না নাই? এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, যুবক কোনোদিন গান শুনতে শুনতে ঘুমাইবে না। এই দোয়াটার শুধু আরবির সাথে বাংলা যদি বুঝতে পারেন, তাহলে আপনি ঘুমানোর আগে এশার নামাজ বাদ দিয়ে কোনোদিন ঘুমাতে পারবেন না। কারণ ঘুমের দোয়ার মধ্যে মৃত্যুর কথা আপনি কিন্তু বলতেছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? এই আমুতু মানে বলতেন, আমুতু কর পরে তো আহিয়া। আহিয়া আগে না আমুতু আগে? এই আয়াতের মধ্যে খলাকাল মাওতা আগে না হায়াত আগে? তো মৃত্যু, এই যে ঘুমের দোয়ার মধ্যেও তাকে মরার কথা বলতেছেন যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি মরে যাচ্ছি, আল্লাহ তুমি যদি আমাকে চেতন না করো, আমার নিজের শক্তিতে আমি চেতন হতে পারবো না। এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ঘুমটা যদি আপনার শেষ ঘুম হয়, এশার নামাজ বাদ দিয়ে কেমনি ঘুমান? না আপনাকে বলতেছি না, যারা নামাজ না পড়ে ঘুমাই। আজকের এই মাহফিলে এমন কতগুলো ছেলে থাকতে পারে যারা এখন পর্যন্ত এশার নামাজই পড়েনি। কথা কন না কেন? এরকম কি একটাও নেই? আমি হাত তুলবার বলতেছি না তো, খালি মনে মনে চিন্তা করেন যে আপনি এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত যদি না বাঁচেন, যদি আপনার ফজরের আগে মৃত্যু হয়ে যায়, 1 কোটি মানুষ জানাজাত আপনার কানলেও আপনার পক্ষে একটা দোয়াও কবুল হবে না। কারণ নামাজ না পড়ার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন। লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে সে কুফরি করলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমুতুর শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই, আপনি যখনই চোখ বন্ধ করবেন তখনই কিন্তু আপনি দেখতে পাবেন। চোখ বন্ধ করে দেখেন, দেখা যাচ্ছে। হ্যাঁ, চোখ কিন্তু দুটা লয় ভাই রে। এখানে যারা মুরব্বী আছে তারা সবাই জানে। চোখ জানবি না, বয়স কম তো, এরা জানে কিনা আল্লাহ ভালো জানে। আমরা ছোটবেলায় পড়েছি, একই চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে মিত্র। একে চন্দ্র, চন্দ্র কয়টা? পক্ষ কয়টা? একটা হলো অন্ধকার, একটা হলো আলো। আর তিনে নিত্র, নিত্র মানে চোখ। চোখ হলো 3টা। আপনি এই 2 চোখ বন্ধ করলেই তখন আপনি দেখতে পাবেন। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কহবর। সবাই একটু একটু 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে আমার এই গানটা শোনেন। এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, এই দুনিয়ার 50,000 বছর কবরের জগতে থাকতে হবে। যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো বিছানা নাই, যেই কবরে কোনো জানলা নাই, দরজা নাই, ওই অন্ধকার কবরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার কপালে চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। কবর যদি জান্নাত হয়ে যায় তাহলে 50,000 কে আর 1 লাখ কি? 1 কোটি বছর থাকলেও তো কোনো সমস্যা। কবর যদি জান্নাত হয় আমার কোনো সমস্যা আছে? রাসূল বললেন, খাদিজা আপনি কি চিন্তা করতেছেন? আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক আপনি গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এখন বলেন তো, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে ঈমান ছাড়া করা যাবে? যতই ভালো কাজ করেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে ঈমান লাগবে। যে নবীর চাচা আবু তালেবের কথা বললাম, আবু তালেব কিন্তু ভালো মানুষ ছিলেন।
এত ভালো মানুষ ছিলেন। আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহ নবীর গায়ে আঁচড় দেওয়ার মতন কোনো মানুষ মক্কায় ছিল না। সুবহানাল্লাহ বলেন না কেন? মক্কার সমস্ত কাফেরদের লক্ষ্য করে আবু তালেব ঘোষণা করেছিল, আমি আবু তালেব জীবিত থাকা অবস্থায় আমার ইয়েতিমের দিকে কেউ রাগ করে তাকাতেও পারবি না। নবীকে লালন পালন করেছেন। আবু তালেব যখন মৃত্যুর বিছানায় গেল, নবী কিন্তু তার কাছে বললেন, চাচা আমার বাবা নাই, আপনি থাকার কারণে আমি কোনোদিন বুঝতে পারি নাই, বাবার চাইতেও বেশি দরদ দিয়ে আমাকে লালন পালন করলেন। আমি নবী হয়ে আপনার কাছে কলেমার দাওয়াত দিচ্ছি, আপনি খালি একটা বার পড়েন